আমরা আজকে আসি হচ্ছে ম্যাটপ্লটলিব এর ৩ নম্বর ভিডিওতে। তো এই সিরিজের ৩ নম্বর ভিডিওতে আমরা যে জিনিসটি রেখেছি সেটা হচ্ছে হিস্টোগ্রাম এবং রেখেছি হচ্ছে বক্স প্লট, হ্যাঁ? তো হিস্টোগ্রাম এবং বক্স প্লট খুবই নরমাল যে গ্রাফগুলো আছে বা আছে সেগুলো আমরা দেখব। আমাদের যে অ্যাডভান্স লেভেলের যে গ্রাফগুলা বা গ্রাফের কাজগুলো সেগুলো মূলত আমরা সিবর্ন লাইব্রেরিতে দেখব, ঠিক আছে? তো এখন হিস্টোগ্রাম বলতে আসলে কী বোঝায়? হিস্টোগ্রাম হচ্ছে এমন একটা আমাদের গ্রাফ যেটা হচ্ছে মূলত কী হয়, সেটা মূলত আমাদের রিপ্রেজেন্ট করে কি আমাদের ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? কোনো একটা নিউমেরিক্যাল ডাটা ডিস্ট্রিবিউশনকে দেখার জন্য মূলত আমরা কী করতে পারি, এই হিস্টোগ্রাম ইউজ করতে পারি এবং সেটা হচ্ছে কী করতে পারবে এবং সেটা হচ্ছে আমাদেরকে বিভিন্ন বিনের মধ্যে ভাগ করবে, ডিভাইডিং ইন্টু বিনস, ওকে? এবং বিনের ভাগ করার পরে সেখানে মানে সেটা ফ্রিকোয়েন্সি বের করে সেটাকে হচ্ছে কি গ্রাফিক্যালি আমাদের শো করানোই হচ্ছে কি হিস্টোগ্রাম, ওকে? তো এক্ষেত্রে আমাদের হিস্টোগ্রামের ক্ষেত্রে আমরা যে ফাংশনটা ব্যবহার করি সেটা হচ্ছে plt.hist। plt বলতে কি বোঝানো হচ্ছে matplotlib.pyplot, ঠিক আছে? matplotlib.pyplot, ঠিক আছে? এটাকে মনে করি plt হিসেবে সবসময় কি করে নিই, কল করে নিই। যেমন আমরা বলি কি যে import matplotlib.pyplot as plt, ঠিক আছে? আমরা কি করি matplotlib.pyplot কে হচ্ছে plt হিসেবে আমরা কি করি আমাদের কল করে নিই এবং তারপরে আমরা কি করব, এই plt-র ভিতরে hist নামে যে ফাংশনটা আছে বা হিস্টোগ্রাম অঙ্কনের জন্য ফাংশনটা আছে সেটাকে কল করব এবং আমরা ডাটা দিব। প্রথম যে প্যারামিটারটা সেটা হচ্ছে ডাটা দিব, তারপর হচ্ছে বিনস দেবো। বিনস বলতে বোঝানো হচ্ছে যে আমাদের কতগুলা ওই যে মানে লম্বা লম্বা হচ্ছে আমাদের বার টাইপের, ঠিক আছে? ওগুলোকে কতগুলো দিব। তারপর আমাদের কালার কি কালার হবে সেটা আমরা দেখতে পারি, এজ কালার দেখতে পারি, আলফা যেগুলো 0.7 এগুলো দেখতে পারি। তো এগুলো কীভাবে কি কাজ করে একটু আমরা যদি সরাসরি করি তাহলে সবথেকে বেস্ট হয়, ওকে? তো প্রথমত আমি একটু ডাটা জেনারেট করি। লাইক হচ্ছে আমি ডাটা জেনারেট করার জন্য আমি ধরেন সাপোজ x নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং x নামে একটা ভেরিয়েবলের মধ্যে লিখলাম np.random.randn এবং এক্ষেত্রে আমাদেরকে যেহেতু np নামক মানে ফাংশনটাকে কল করতেছি, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদেরকে অবশ্যই নামপাই কল করে নিতে হবে। তারপরে আমি হচ্ছে কী করব, ইম্পোর্ট নামপাই অ্যাজ np আমি কল করে নিলাম এবং randn এবং আমি ধরেন সাপোজ 10,000 ডাটা নিয়ে নিলাম, ওকে? এটা মানে কি? এটা মানে হচ্ছে এরকম যে আমি হচ্ছে র্যান্ডম যে ফাংশনটা আছে এবং randn যে ফাংশনটা আছে সেটা আমাদের হচ্ছে কী করতেছে, নামপাইয়ের x নামক একটা ভেরিয়েবলতে 10,000 ডাটা জেনারেট করতেছে এবং সেটা কি অবশ্যই নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে, ওকে? randn দ্বারা আমরা কী করি, নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে ডাটা জেনারেট করি এবং এটা হচ্ছে আমরা আমাদের যে ফার্স্ট লেকচারগুলো ছিল আমাদের তখন আমরা দেখছি। তো আমরা যদি x এর যদি দেখি যে x.h আমরা যদি দেখি আমরা যদি x নামক ভেরিয়েবলটাকে দেখতে চাই জাস্ট নর্মালি, তাহলে দেখেন আমাদের x নামক ভেরিয়েবলটা এই যেখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে হচ্ছে ডট দিয়ে দিয়েছে, তো প্রায় 10,000 ডাটা আছে, ঠিক আছে? এখন জাস্ট হচ্ছে আমরা এটাকে কী করতে চাচ্ছি, এটা জাস্ট হচ্ছে হিস্টোগ্রাম করতে যাচ্ছি। তো হিস্টোগ্রাম আমরা কীভাবে করতে পারি, আমরা জাস্ট plt.hist নামক যে ফাংশনটা আছে সেটা কল করার পরে x-কে রান করে দিলাম। দেখেন এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এটাকে হিস্টোগ্রাম হয়ে গেল, ওকে? এবং যেটা যে নর্মাল ডিস্ট্রিবিউটর সেটা কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে। আমরা যদি এখানে একটা যেভাবে যদি একটা কার্ভ ড্র করি তাহলে এটা কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা এই যে নিচে আননেসেসারি যে জিনিসগুলো আছে সেগুলোর জন্য tlt.show নামে যে ফাংশনটা আছে সেটাকে কল করে দিলাম এবং জাস্ট হচ্ছে আমরা গ্রাফকে দেখলাম। দেখার পরে এখন দেখেন আমরা plt.hist-এর মাধ্যমে আমরা জাস্ট হচ্ছে কি একটা হিস্টোগ্রাম অঙ্কন করে ফেললাম। কিন্তু আমরা চাইলে এটাকে আরেকটু সুন্দর করতে পারি। তো কীভাবে সুন্দর করতে পারি আমরা একটু দেখি। তো এটার মধ্যে আমি যদি শিফট ট্যাব চেপে ধরি, দেখেন এখানে অনেকগুলা কি আছে, প্যারামিটার আছে এবং এই প্যারামিটারগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো এই প্যারামিটারগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে প্যারামিটার সেগুলো আমরা ব্যবহার করে দেখব। তো প্রথমত আমরা যেটা ব্যবহার করে ফেললাম বিনস নামে একটা প্যারামিটার আছে। তো আমি সাপোজ এখানে লিখলাম বিনস ইজ ইকুয়াল টু 30। এখন যদি আমি এটাকে রান করি, দেখেন এখানে কিন্তু বিনস ইজ ইকুয়াল টু 30 দেওয়ার পরে কিন্তু এটা কি হয়েছে, ছোট ছোট অনেকগুলো বিনসে বিভক্ত হয়ে গেছে। তার মানে কি এখানে কিন্তু ছিল কয়টা বিন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 12-এর মতন, ঠিক আছে? 8টা 12-এর মতন ছিল। কিন্তু এখানে কিন্তু কথা হয়েছে, এখানে কিন্তু আমরা বিন দিছি 30, তার মানে এখানে 30টা বিন হয়ে গেছে। আমি যদি এখানে বিন 100 দিই তাহলে কিন্তু এখানে কী হবে, 100টা বিনে ডিভাইড হয়ে যাবে, ওকে? এখানে কিন্তু এই যে 100টা বিনে ডিভাইড হয়ে গেছে, ছোট 100টা বিনে ডিভাইড হয়ে গেছে, ওকে? এখন আমি চাইলে এটা কালারটা চেঞ্জ করতে পারি। লাইক হচ্ছে আমি কালারটা ইজ ইকুয়াল টু দিয়ে দিলাম কত, যে আমি যেমন এখানে কী করতে পারি, কালার ইজ ইকুয়াল টু ব্লু ডিফল্টভাবে থাকে, আমি চাইলে এখানে রেড দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু রেড কালার হয়ে গেছে, ওকে? এখন ধরেন আমি চাইলে এজ কালার দিতে পারি। আচ্ছা, এজ কালার বিষয়টা কি আমাদের বুঝতে হবে। এজ কালারটা হচ্ছে যে একটা আমাদের যে এই যে বারগুলো আছে বা বিনগুলো আছে, এই বিনগুলো শেষ হওয়ার পরে 2 সাইডে বর্ডারে কালারটা, ওকে? তাহলে বর্ডারের যে কালারটা সেটা হচ্ছে এস কালার। তাহলে আমি যদি এস কালার লিখি এবং এস কালার ইজ ইকুয়াল টু যদি দেই হচ্ছে ব্ল্যাক, এস কালার ইজ ইকুয়াল টু দিলাম হচ্ছে আমাদের ব্ল্যাক। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই যে এখানে কিন্তু এজ কালার ব্ল্যাক চলে আসছে। আমি যদি একটু বিন সংখ্যা কমাই দিই তাহলে হয়তো ভালোভাবে বোঝা যাবে। আমি 25 দিলাম, 25 দেওয়ার পরে দেখেন এই যে খুব সহজে আমরা এই যে দেখেন বর্ডারের যে কালারটা সেটা কিন্তু ব্ল্যাক চলে আসছে, ওকে? এবং চাইলে আমরা আলফা আরেকটা প্যারামিটার আছে সেটা হচ্ছে আলফা। তো আলফা ইজ ইকুয়াল টু ধরুন 0.5 করে দিলাম। তো 0.5 করলে দেখেন এই যে রেডের যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু আমাদের একটু হালকা হয়ে গেছে, ঠিক আছে? আমরা চাইলে এটা
চাইলে 0.2 করে দিতে পারি, তাহলে 0.2 করলে আরও হালকা হবে। তার মানে আমি যদি এটাকে একটু বাড়াই, লাগে 0.7 করি, তাহলে কিন্তু এটা কি হবে, এই যে রেডের কাছাকাছি চলে যাবে। আর যদি 1 হয় তাহলে সেটাকে একদম ফুললি রেড শো করবে। দেখেন ফুললি রেড শো করতেছে 1 হলে। ওকে, তাহলে এইভাবে চাইলে আমরা কি করতে পারি, হিস্টোগ্রামের বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করতে পারি। ওকে, তো এরপরে আমাদের লাস্ট যে প্লটটা, মানে আমাদের ম্যাটপ্লটলিবের, সেটা হচ্ছে আমাদের বক্স প্লট। এবং বক্স প্লট শেষ করার পরে আমরা সিবনে চলে যাব এবং সিবনে আমরা বিভিন্ন ধরনের অ্যাডভান্স গ্রাফ দেখব। ওকে, তো এই বক্স প্লটটা আসলে কি? তো বক্স প্লটটা হচ্ছে মূলত একটা আমাদের এক ধরনের প্লট, যেটার মধ্যে হচ্ছে বক্স থাকবে এবং বক্সের সাথে হচ্ছে কি থাকবে, দুই সাইডে যেটা আমাদের কি থাকবে, এক একটা হুইস্কার থাকবে। ওকে, তো এটাকে মূলত হচ্ছে আমরা বক্স হুইস্কার প্লট বলি অ্যাকচুয়ালি। হ্যাঁ, বক্স হুইস্কার প্লট বলি, যেটা হচ্ছে মূলত আমাদের কি ডিসপ্লে করে, সেটা হচ্ছে 5 নাম্বার সামারিকে ডিসপ্লে করে। 5 নাম্বার সামারি কোনগুলা? 5 নাম্বার সামারি হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, পরে হচ্ছে কি ফার্স্ট কোয়ার্টাইল, মিডিয়ান এবং থার্ড কোয়ার্টাইল। ওকে, তার মানে মিনিমাম ভ্যালু Q1, Q2, Q3 এবং ম্যাক্সিমাম ভ্যালু, এই মানে 5টা জিনিসের সমন্বয়ে একটা বক্স প্লট অঙ্কন করা যায়। ওকে, তো এক্ষেত্রে আমরা একটা বক্স প্লট অঙ্কন করার জন্য আমি প্রথমত একটা ডাটা হচ্ছে ধরেন জেনারেট করে নেব। তো প্রথমত আমি ধরেন y নামে একটা ভেরিয়েবল নিলাম এবং ভেরিয়েবল নিয়ে আমি জাস্ট np ডট র্যান্ডম ইন্টিজার, এবং র্যান্ড ইন্টিজার নামে আমি হচ্ছে ধরেন সাপোজ 100 থেকে 500 এর মাঝখানে ধরেন 50টা ডেটা জেনারেট করলাম। ওকে, এবং আমি এখানে ওয়াই যদি লিখি যে এখানে 50টা ডেটা আছে এবং এই 100 থেকে 500 এর মাঝখানে 50টা ডেটা আমি জেনারেট করছি, এবং এই 50টা ডেটাটাকে আমি হচ্ছে কী করতে চাচ্ছি, বক্স প্লটে প্লট করতে চাচ্ছি। তাহলে আমি এটা কীভাবে প্লট করতে পারি, জাস্ট আমাদের plt.box, plt.box, এবং এখানে আমি জাস্ট ওয়াইপে লিখে দিলাম। লেখার সাথে সাথে দেখেন এখানে হচ্ছে এখানে বক্স প্লট হবে, বক্স প্লট লিখলাম। লেখার সাথে সাথে দেখবেন যে এখানে আমাদের কী চলে আসছে, আমাদের এই যে বক্স প্লটটা চলে আসছে। ওকে, এবং এখানে যে আননেসেসারি লেখা আছে, তো আমি যে একটা সেমিকোলন ইউজ করতে পারি, সেমিকোলন ইউজ করলে ওটা চলে যাবে। এবং এখানে বক্স প্লটটার মধ্যে দেখা যাচ্ছে কি, যেখানে এই যে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে আমাদের প্রায় 100 এর কাছাকাছি এবং সর্বোচ্চ ভ্যালুটা হচ্ছে 500 এর কাছাকাছি। এবং আমাদের এটা হচ্ছে যদি আমি বলি যে মিডিয়ান বা Q2 হচ্ছে কি 350 এর কাছাকাছি। তার মানে এই ভ্যালুগুলো যদি আমরা একটু চেক দিই, দেখা হচ্ছে এটার, তো এটা হচ্ছে আমাদের দেখা যাবে যে সর্বনিম্ন ভ্যালু, তারপর সর্বোচ্চ ভ্যালু, এই ভ্যালুগুলো কোনগুলো, তাহলে আমরা চাইলে খুব সহজে এখান থেকে বের করে ফেলতে পারি। তো এখান থেকে আমরা দেখতেছি যে আমাদের বক্স প্লটটা সুন্দর করে অঙ্কন করা হয়েছে। এবং চাইলে আমরা আরেকটু ক্রস চেক করতে পারি, লাইক হচ্ছে কি যে আমি বললাম যে ওয়াই ডট ধরেন ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে আমি কী করতে পারি যে ওয়াই ম্যাক্সিমাম ভ্যালুটা 497, দেখা যাচ্ছে এই যে 497 এর কাছাকাছি আছে। ঠিক আছে, তো ধরেন আমি যদি মিনিমাম ভ্যালুটা দেখতে চাই, জাস্ট নর্মালি আমি লিখলাম, লেখার পর হচ্ছে 101, তো এটা হচ্ছে প্রায় যে 100 থেকে একটু উপরে আসছে, তাহলে 101। ঠিক আছে, তাহলে এইভাবে চাইলে আমরা হচ্ছে এটার ম্যাক্সিমাম, মিনিমাম এবং হচ্ছে আমাদের Q1, Q2, Q3, ঠিক আছে, এই তিনটাকে নিয়ে হচ্ছে আমরা একটা বক্স প্লট অঙ্কন করতে পারি। এবং এই বক্স প্লটের খুবই অ্যাডভান্স লেভেলের যে বক্স প্লটগুলো আছে, সেগুলো হচ্ছে আমরা মূলত সিবনের মধ্যে শিখব। ধন্যবাদ।